আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো শীত তো এসে পড়েছে, এখন শীতের পিঠা নিয়ে আসলাম। আজকে একটা সুন্দর পিঠা, দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর জালিদার হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো মাংস দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে চলে আসলাম। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে অনেকগুলা পিঠা হয়। তো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। একটু করে স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা চটফট বাসায় এটা বানিয়ে নিতে পারবেন। এটা রাত্রে ডিনারও খেতে পারবেন, রুটি বানানোর ঝামেলা থাকবে না, সকালে নাস্তা হিসেবেও খাওয়া যাবে। তো আমি এখন ব্যাটারটাকে ভালো করে গুলে নিতেছি। তো এই তো আমার ব্যাটারটা গুলা হয়ে গেছে। এখানে শুধু লবণ, পানি আর একটা ডিম দিলে হয়ে যাবে চালের গুঁড়ার সাথে। তো আমি চুলায় আগে থেকে একটা মাটির সাজ বসিয়ে রেখেছিলাম লো হিটে। এটা ভালো করে গরম করে তারপরে বানাতে হবে। তো আমি এখন এই তো একটু লবণ পানি দিব, আর কিছু দেয়া লাগবে না। একটু লবণ পানি দিয়ে মুছে দিতেছি। ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। তা আমি এখন আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তাই তো আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি। দেখুন কতটা জালি পড়তেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়। আপনারা ইনশাল্লাহ এই শীতে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এটা আমাদের দেশে হাঁসের মাংস দিয়ে খায়। এটা গরুর মাংস, হাঁসের মাংস ভর্তা, তারপরে ডাল ভুনা দিয়েও খাওয়া যায়। তো এই তো আমার একটা পিঠা হয়ে গেছে। যখন হয়ে যাবে, চারদিক থেকে আস্তে আস্তে করে ছুটে যাবে, তখনই বুঝবেন যে হয়ে গেছে। তো এখন আমার প্রথম পিঠা তো একটু লেগে গেছে, ইনশাল্লাহ পরেরগুলো খুব সুন্দর হবে আশা করি। এই পিঠাটাকে বলে আমাদের দেশে ডিম চিতই, খুবই মজা হয়। এই তো পিছনটাও কত সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। তা আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আবারও দিয়ে দিলাম আরেকটা পিঠা বানানোর জন্য। বেশি জোরে ঘোরানো যাবে না, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঘোরানোর সাথে সাথে দেখেন কতটা জালি পড়তেছে। আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ লাগে না, 10 সেকেন্ড রাখলেই হয়ে যায়। তো এই তো আরেকটা পিঠাও হয়ে গেল। এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে, পাতলা খেজুরের গুড় দিয়েও খেতে অনেক মজা লাগে। তো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখি আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। পিছনের সাইডটা অনেক সুন্দর হয়, একদম রুটির মতো, কোনো পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। তা আপনারা ইনশাল্লাহ বাসায় এভাবে ট্রাই করবেন, খুবই সহজ পদ্ধতিতে, খুবই মজার একটা পিঠা, না খেলে বুঝবেন না। আমি একটু খোলাটাকে গরম করে নিয়েছি যাতে পিঠাটা সুন্দর হয়। তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আপনারা যদি বাসায় বানান, একটা ভারী জিনিস দিয়ে ধরতে হবে, কারণ তাওয়াটা খুবই গরম থাকে, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা ভারী লুসনি দিয়ে আপনারা তাওয়াটা ধরবেন, তাহলে আর হাতে গরম ছেঁকা লাগবে না। তো কথা বলতে বলতে আমার আরেকটা পিঠা হয়ে গেছে।
এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। হাজার হাজার জালি পড়ে এই পিঠাগুলোর ভিতরে, হাজার হাজার জালি পড়ে এবং খেতেও দুর্দান্ত মজা হয়। তা আমি আবারও দেখিয়ে দিতেছি আপনারা ডোটা কিভাবে বানাবেন। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম রাখতে হবে। তো এরকম নিলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে, সুন্দর হবে। দশ 15 সেকেন্ডের ভিতরে একটা পিঠা হয়ে যায়। খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটা ডিম দিলে পিঠাটা খুবই তাড়াতাড়ি হয় আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখুন, মানে পিঠাটা বানাতে আমার এত ভালো লাগে, দেওয়া মাত্রই হয়ে যায়, কোনো মানে ঝামেলা নেই পিঠাটা বানাতে। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধাতে আমি পিঠাগুলো একটু বানিয়ে বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বাসায় বানাতে নিলে কোনো সমস্যায় পড়ে না যান। সেজন্য আমি কয়েকটা পিঠাই দেখাইছি, কারণ আপনারা ভালো করে যেন বুঝতে পারেন। আমি একটা জিনিস দেখালাম, আপনারা বুঝলেন না, জিনিসটা বানাতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমি দেখাচ্ছি বারবার পিঠাগুলো। আর যেহেতু সময়ও লাগছে না, সহজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট 10 সেকেন্ড লাগে। এই তো চারদিক থেকে উঠে গেছে, তখনই বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে। হালকা একটু টান দিলেই উঠে যাচ্ছে পিঠাটা। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও বেশ লোভনীয়। আমার সবগুলো পিঠে হয়ে গেছে। আমি আজকে ডিম ভুনা করেছি আলু দিয়ে, ডাল দিয়ে, তো সেটা দিয়ে আজকে খাবো। দেখুন কতগুলো পিঠা হয়েছে, প্রায় 8-9টা পিঠা হয়েছে একটা ডিম দিয়ে। এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি না বানালে মিস করবেন এই শীতে। তো সবাই ভালো থাকবেন। এই তো দেখুন আমি ডাল দিয়ে খাবো। আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা নরম সফট হয়। এই তো দেখুন জালি দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় বানাবেন, আমি আবারও বলতেছি, এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।